দেখেন তো রাত বাজে কয়টা, মানে অলমোস্ট ভোর। আর এখন আমার কি করতে হবে জানেন, নিজের ডায়েট ফুড রান্না করতে হবে। মাত্র আমার শুট শেষ হলো, আর আমি যেহেতু নর্মাল খাবার খেতে পারি না, তাই আমার নিজের রান্না নিজে করতে হয়। আবার কেমন করে দিমু ঠুয়া একটা। এখানে আমি হাফ কেজির মতো চিকেন নিয়েছি, এটাতে দিব ওয়েস্টার সস, যেটা নাই আমি দেই নাই। যাই হোক, আমরা ওয়েস্টার সস ছাড়া মেক করবো, সয়া সস দিই। আমি হচ্ছে আন্দাজি কি দেই, পরিমাণ মতো যতটুকু আমার দরকার। এখন দিব হচ্ছে ব্ল্যাক পেপার অ্যান্ড দিব একটু আদা রসুন বাটা। এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি, অ্যান্ড অলসো একটু টমেটো সসও দিয়ে দিই, জাস্ট ফর ফ্লেভার। তেমন একটা তেল ইউজ করতে পারবো না, তাই আমি TQIU এর এই এয়ার ফ্রায়ারে চিকেনটাকে একটু এয়ার ফ্রাই করে নিব। তো এয়ার ফ্রায়ারটাকে আমি এখন অন করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন ওপেন লেখা আসছে। অ্যান্ড দেন চিকেনটা দেওয়ার পরে এখানে সব অপশনগুলো চলে আসছে। তো আমি এটাকে এখন 10 মিনিটের জন্য টেম্পারেচার আমি রাখবো হচ্ছে 180। আমার এই এয়ার ফ্রায়ারটি ইউজ করার সব থেকে বড় রিজন কি জানেন, আমি কিন্তু বাজেটের মধ্যে এটার মধ্যে অনেকগুলো ফিচার্স পাচ্ছি, আপডেট ফিচার্সগুলো। যেমন এটা কিন্তু ফুললি টাচ ফাংশনাল। আমি কিন্তু এখানে কুক হতে পর্যন্ত দেখতে পাচ্ছি আমার চিকেনটা। দেখেন কত স্যাটিসফাইং একটা সিন। তো এখানে কিন্তু আমার পেঁয়াজ আর টমেটো কাটতে কাটতে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি এটা কুকিং প্রসেস শুরু করব। তো ফার্স্টে আমি আমার এই কিউট প্যানটার মধ্যে কিন্তু বাটার গরম করে নিব। তো বাটারটা মেল্ট হতে হতে আমি এটার মধ্যে দিয়ে দিব। তো আমার রান্নাবাড়ি দেখে কিন্তু কেউ আবার ব্যাড কমেন্ট করবেন না, বলে দিলাম। আমার পেঁয়াজ কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিকেনে ম্যারিনেট করা সসটা আমার পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এখন আমি এটার মধ্যে একটু হলুদ মরিচের গুঁড়া দিব। ইয়োলো, চিকেনগুলো ভাজার আগে কত বড় বড় ছিল, আর এখন একটু একটু রয়ে গেছে। এখন আমি এটাতে আমার টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমার জিরো অয়েল কারি কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা বাটিতে ঢালবো। এত সুন্দর একটা স্মেল আসতেছে, যা বলার বাইরে। তরকারি রাঁধতে গিয়ে আমার পাতিলটা ঘুরে গেল, এটা কোনো কথা? মানে করাই আর কি। ওয়াও, খুব সুন্দর স্মেল আসতেছে। তো এখন আমি এটা মেরাজকে খাওয়াবো আর ওর রিয়াকশন নিব। চলুন মেরাজের রিয়াকশন দেখি, ও এটা খেয়ে কি বলে। চলে আসলাম মেরাজের কাছে। কি রান্না করছো? রান্না করলাম, ভাবলাম আমিও সারাদিন খাই নাই, তুমিও খাও নাই, শুটের কারণে ব্যস্ত ছিলাম দুইজনই। তো এত কষ্ট করে যে তোমাকে এই ভোরবেলা আমি রান্না করে এনে খাওয়াইলাম, তোমার কেমন লাগতেছে? লাগতেছে খুবই লাকি, কারণ এত সকালে রান্না করার মতো বউ আমার ছাড়া কারো কাছে নাই। এই, মাল্লা কেন? এরকম রিয়াকশন দিতেছো কেন? মানুষ তো মনে করবে আমি খারাপ রান্না করি। আরে তুমি খারাপ রান্না করো না, তো টেস্ট তো মজা হয়েছে। আমার তো কাশি আসতেছিল জান, তুমি খালি উল্টাও অবশ্য। ও আচ্ছা আচ্ছা, খাও খাও খাও, ঝোল দিয়ে সুন্দর করে। বেস্ট বেস্ট, অনেক মজা হয়েছে। আপনারা যারা খাইতে পারতেছেন না, দেখতেছেন শুধু, তারা অনেক কিছু মিস করতেছেন, বুঝছেন? তুমি আমাকে একটু খাওয়া দাও। আরে বাপ রে, অনেক মজা হয়েছে, অনেক সিরিয়াসলি? অনেক মজা হয়েছিল। আমার বউয়ের হাতের রান্না যারা খায় নাই, ওরা মিস করছে। আমার বউ দেখতে যেমন সুন্দর, তার রান্নাগুলো অনেক সুন্দর। অনেক মজা মজা আর কি। বেশি বেশি পাম মেরে দিলে মানুষ মনে করবে কি। ঠিক আছে, আমাদের ভালোবাসা দেখে আপনারা আবার জেলাস ফিল করেন না। আমি জানি অনেকজনের আগুন জ্বলে, বাট ইগনোর। টাটা।